বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জিকে 50টি কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আজকে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে, গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, তো প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে। কারেক্ট অ্যান্সার কী আসবে আমাদের এখানে? রাজেন্দ্র প্রসাদ ইনি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন, একক নাগরিকত্বের ধারণাটি গৃহীত। তো একক নাগরিকত্বের যে ধারণাটি আছে এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন। অ্যান্সার অপশান এ। কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাশ হয়? 1956 সালে যেটা যে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছে। জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন কে? রদ করতে পারেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি অ্যান্সার হবে। অ্যান্সার অপশান ডি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার কত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে? কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে, 6 মাস। অ্যান্সার অপশন এ। যে অর্থ বিল কেবলমাত্র কোন স্তরে উপস্থাপিত হতে পারে? তো পার্লামেন্টের কোনো কক্ষে, যে কোনো কক্ষেই, নাকি লোকসভায় শুধু, নাকি রাজ্যসভায় শুধু, নাকি পার্লামেন্টের যৌথ সভায়? কেবলমাত্র লোকসভায়, লোকসভায় অ্যান্সার হবে। অ্যান্সার অপশন বি। ভারতের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? 3টি স্তর আছে। অ্যান্সার অপশন বি। যে কার নেতৃত্বে ভাষা কমিটি গঠিত হয়? কার নেতৃত্বে ভাষা কমিটি গঠিত হয়েছে? বিজি খের, বিজি খের অ্যান্সার হবে। অ্যান্সার অপশন সি। যে কততম সংশোধনীতে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়? 73তম, 73তম। অ্যান্সার অপশন এ। কত সালে তথ্য অধিকার আইন পাশ হয়? 2005 সালে, 2005 সাল। অ্যান্সার অপশন সি। স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ভর নাকি ভার? ভর মাপা হয়। অ্যান্সার ভর না, ভার মাপা হয়, ভার হবে। অ্যান্সার অপশন বি হবে। নেক্সট কোশ্চেন দেখব, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যম। অ্যান্সার অপশন ডি। তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি? ভোল্ট, ভোল্ট তড়িৎচালক বলের ব্যবহারিক একক। লাউডস্পিকারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? লাউডস্পিকারে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। অ্যান্সার অপশন ডি। আলফা রশ্মি হলো ধনাত্মক, ধনাত্মক। অ্যান্সার অপশন এ। আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। অ্যান্সার অপশন ডি। গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? মিথেন, মিথেন। অ্যান্সার অপশন এ। সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কি? সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি আম্লিক, আম্লিক। অ্যান্সার অপশন এ। তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড। অ্যান্সার অপশন সি। কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয়? ন্যাপথলিন, ন্যাপথলিন। অ্যান্সার অপশন বি। সরীসৃপ ও পক্ষীর মধ্যে যোগসূত্র হলো আর্কিওপটেরিক্স। অ্যান্সার অপশন এ।
হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হয় কোন অংশ দ্বারা? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, অ্যান্সার অপশন ডি। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি। বংশগতির জনককে? বংশগতিবিদ্যার যেটা আছে জনক আমাদের ম্যান্ডেল। ম্যান্ডেল। নেক্সট আছে আমাদের এখানে পিত্তরস কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? ফ্যাট জাতীয়। ফ্যাট জাতীয়, অ্যান্সার অপশন এ। স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালানি। কোথায় আজাদ হিন্দ ফৌজের প্রথম গঠিত হয়েছিল? সিঙ্গাপুর। সিঙ্গাপুর প্রথম গঠিত হয়েছিল। বল্লভভাই প্যাটেলকে কে সর্দার উপাধি দেন? তো বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। আসলে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 25শে সেপ্টেম্বর 1932 সালে। নেক্সট কোশ্চিন চলে আসবো আমরা। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেন? বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় নাকি মহাত্মা গান্ধী? কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চিন। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি? রাজশ্রী, মীরাবাই, মণিকর্ণিকা নাকি রাজলক্ষ্মী? মণিকর্ণিকা, অ্যান্সার অপশন সি। নিচের কে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেননি? ভগৎ সিং, কুনওয়ার সিং, তাতিয়া তপি নাকি বেগম হজরত মহল? কারেক্ট অ্যান্সার আমাদের ভগৎ সিং, অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন। কার সময় এসথেটিক্স সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন 1784। 1784 কার টাইম পিরিয়ড এটি? ডালহৌসির? জি না, লর্ড যেটা আছে কর্নওয়ালিস। তো এটাও আমাদের আসছে না। ওয়ারেন হেস্টিং? ওয়ারেন হেস্টিং 28-এর দিকে, 1828। তো এখানে এটাও আসছে না। তো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এখানে উত্তর হওয়া উচিত। আচ্ছা, না, ওয়ারেন হেস্টিং হবে 1784। ওয়ারেন হেস্টিং হবে, ওয়েলেসলি হবে না। উনি যেটা আছে 1792-এর দিকে। তো ওয়ারেন হেস্টিং হবে, ওয়ারেন হেস্টিংয়ের টাইম পিরিয়ড। তো অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চিন চলে আসবো। ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট জারি করেন কে? লর্ড লিটন। লর্ড লিটন। বাবর নামার রচয়িতা হলেন কে? বাবর। কার সময় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? ইলতুৎমিশের সময়। তকিকি হিন্দ কার লেখা? অল বিরুনির লেখা। অল বিরুনি। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। কোন রাজাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়? সমুদ্রগুপ্তকে। নিচের কে চন্দ্রগুপ্ত মৌর্যকে পরাজিত করেন? পুরু। আচ্ছা, কাকে পরাজিত করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিল, তো পুরুকে। নেক্সট কোশ্চেন দেখব। বিন্ধ্য কোন শ্রেণীর পর্বত? বিন্ধ্য যেটি আছে আমাদের, এটি একটি কি? স্তূপ পর্বত, অ্যান্সার অপশন এ। দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোয়াব বলে। মদিরা দ্বীপটি কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা দেখা যায় কোন ঋতুতে? শীতকালে।
শীতকালে অ্যান্সার হবে অ্যান্সার অপশন বি। নিচের কোন রাজ্যের সঙ্গে চীনের সীমানা আছে? পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড নাকি উত্তরপ্রদেশ? কার সঙ্গে যেটা আছে চীনের সীমানা আছে? পশ্চিমবঙ্গের সঙ্গে নেই, হিমাচল প্রদেশের সঙ্গে নেই, নাগাল্যান্ডের সঙ্গে নেই, উত্তরপ্রদেশের সঙ্গে আছে। অ্যান্সার অপশন ডি। অ্যান্সার ডি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। উত্তরপ্রদেশ না, উত্তরপ্রদেশ হবে না, হিমাচল প্রদেশ হবে। হিমাচল প্রদেশ এই দিকে, হ্যাঁ হিমাচল প্রদেশ হবে, হিমাচল প্রদেশ হবে। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীতে, নর্মদা নদী অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন মাটিতে তরমুজ ভালো চাষ হয়? তরমুজ বেলে মাটি, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে, কটক। কাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? বৃহত্তম জেলা কোনটি এখানে? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা অ্যান্সার হবে অ্যান্সার অপশন ডি। আচ্ছা, পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি? এটি তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন। এটি সকলে তোমরা কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সারটা কী আসবে, ঝাড়গ্রাম, কালিম্পং, পূর্ব বর্ধমান নাকি আমাদের পশ্চিম বর্ধমান। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।